আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কি করে না, আমাদের যে কোনো ইলেকট্রনিক সিগন্যাল আছে সেই সিগন্যালগুলোকে অ্যাম্পলিফাই করতে বা আমরা ট্রানজিস্টরের সাহায্যে সুইচিং করতেও ব্যবহার করি। তো ট্রানজিস্টরের প্রথমে এটা দেখো ট্রানজিস্টরের ছবি, যার তিনটে টার্মিনাল থাকে, একটাকে বলে বেস, একটাকে বলে কালেক্টর, একটাকে বলে এমিটার। তো ট্রানজিস্টরের ডেফিনেশনটা দেখো লেখা আছে, ট্রানজিস্টর ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস হুইচ ক্যান অ্যাম্পলিফাই অ্যান্ড সুইচিং এনি ইলেকট্রনিক সিগন্যাল। আমাদের যে ইলেকট্রনিক সিগন্যালগুলো আছে সেগুলোকে অ্যাম্পলিফাই করতে বা সুইচিং হিসেবে আমরা ট্রানজিস্টর এক ধরনের একটা অর্ধপরিবাহী, সেটাকে আমরা ব্যবহার করি। ইট ইজ নর্মালি মেড ইন সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম। ট্রানজিস্টরটা সাধারণত সিলিকন আর জার্মেনিয়ামে দিয়ে তৈরি হয়। এর তিনটে টার্মিনাল আগেই বললাম, যে একটাকে বলি বেস, একটাকে বলি এমিটার, আর একটাকে বলি কালেক্টর। যদি আমরা ট্রানজিস্টরটাকে অন্যভাবে বুঝতে চাই, তাহলে ট্রানজিস্টর এই শব্দটাকে ভাঙলে আমরা দুটো নতুন শব্দ পাবো, একটাকে বলছে ট্রান্সফার, একটাকে বলছে রেজিস্ট্যান্স। তো একটা যে কোনো ডিভাইসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে রেজিস্ট্যান্সটাকে ট্রান্সফার করে যে ডিভাইসটা, সেটা হচ্ছে কি ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর আমরা কিভাবে বলতে পারি না, ট্রানজিস্টর আমাদের যে রেজিস্ট্যান্স আছে সেটা একটা এন্ড থেকে আরেকটা এন্ডে ট্রান্সফার করবে। এর ইউজ কি না, ট্রানজিস্টর আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, মানে কি কি ভাবে ট্রানজিস্টরটা কাজ করে না, সুইচিং হিসেবে আমরা সুইচ হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। অ্যাম্পলিফায়ার হিসেবে মানে আমাদের মাইক, রেডিও, লাউড স্পিকার, সেখানে আমরা ট্রানজিস্টরটা ব্যবহার করতে পারি। মডিউলেটর, ডিমডিউলেটর হিসেবেও আমরা ট্রানজিস্টরটাকে ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখব টাইপ অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিজেটি, একটা হচ্ছে ফেড। বিজেটি পুরো নাম কি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর ফেড হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে আমরা দুটো ভাগে ভাগ করা যায়, এনপিএন আর পিএনপি। তো আমরা এখানে এনপিএন আর পিএনপি সম্পর্কেই জানবো। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরকে দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জেফেট, একটা হচ্ছে মসফেট। এবারে এনপিএন ট্রানজিস্টর সম্পর্কে আমরা জানবো। এনপিএন ট্রানজিস্টর কাকে বলছে না, when a thin p type semiconductor sandwich between two n type semiconductor is known as NPN ট্রানজিস্টর। তাহলে NPN ট্রানজিস্টরে দুটো আমাদের n টাইপ সেমিকন্ডাক্টর থাকবে, আর ঠিক তার মাঝে একটা আমাদের p টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। আমরা যখন ডায়োড পড়েছিলাম তখন আমরা জানি যে সেমিকন্ডাক্টর n এ n টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের ইলেকট্রন বেশি থাকে, আর p টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের হোল বেশি থাকে। হোল এইখানে এনপিএন ট্রানজিস্টরে আমাদের মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন, যেহেতু আমাদের কালেক্টর আর এমিটার দুদিকেই এন এর ভাগটা বেশি আছে, তাহলে অবশ্যই এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন হবে, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, যেটা আমাদের এই পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে থাকে। তাহলে এনপিএন ট্রানজিস্টরের এটা হচ্ছে যে ছবি, যার একদিকের প্রান্ততে কালেক্টর, একদিকের প্রান্ততে এমিটার, আর মাঝের প্রান্তটা বেস। বেসের আয়তনটা বা আকারটা কম, আর এমিটার আর কালেক্টরের আকারটা বড় হয়। এখানে দেখতে পাচ্ছ যখন আমাকে এনপিএন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ করতে হবে, তখন আমাকে বেস আর এমিটারের মধ্যে আমাকে কারেন্টের ফ্লোটা আনতে হবে। বেস আর এমিটারের মধ্যে যদি আমার কারেন্টের ফ্লোটা হয়, তাহলে আমার এই ট্রানজিস্টরটা এনপিএন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমি যদি এনপিএন ট্রানজিস্টরকে একটা সার্কিটের মধ্যে যোগ করি, তাহলে দেখতে পাবো এনপি এইদিকে একটা রিভার্স বায়াস সৃষ্টি হবে, আর পিএন এইদিকে একটা ফরওয়ার্ড বায়াস সৃষ্টি হবে। এরপর আমরা চলে আসি পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর কি না, এনপিএন ট্রানজিস্টরে কি ছিল না, দুটো এন টাইপের মাঝে একটা পি টাইপ ছিল, এখানে দুটো পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটা এন টাইপ থাকে। একদিকে এমিটার, কালেক্টর, বেস কানেকশন একই। আর সংজ্ঞাটা কি বলছে, when a thin n type semiconductor sandwich between two p type semiconductor is known as PNP transistor। NPN এ যখন n এমিটার কালেক্টরে ছিল, তাহলে সেখানে আমাদের মেজরিটি ক্যারিয়ার কি হয়েছিল, ইলেকট্রন হয়েছিল। এখানে যেহেতু আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর এমিটার আর কালেক্টরে আছে, তাহলে এখানে আমাদের মেজরিটি ক্যারিয়ার কি হবে, হোল, আর মাইনরিটি ক্যারিয়ার কি হবে, ইলেকট্রন। এখানে যদি পিএনপি আমরা সার্কিটটা দেখি, তাহলে এমিটার আর বেস এটা কোথায় থাকবে, ফরওয়ার্ড বায়াসে, আর বেস আর কালেক্টর থাকবে আমাদের রিভার্স বায়াসে। আমরা জানি যখন ডায়োড পড়েছিলাম যে পিএন সেটা আমাদের ফরওয়ার্ডে হয়, আর এনপি যদি হয় তাহলে আমাদের রিভার্স বায়াস হয়।
তাহলে এখানে দেখো বেস আর এমিটার এর মধ্যে পিএন হয়েছে, তাহলে এখানে আমাদের এই দিকটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, আর এনপি এই দিকটা মানে বেস আর কালেক্টরের মধ্যে কি থাকবে, রিভার্স বায়াস থাকবে। এবার আমরা জানবো কনফিগারেশন অফ ট্রানজিস্টর। তো আমাদের মোটামুটি তিনটা ভাগে ট্রানজিস্টরের কনফিগারেশন করতে পারি। একটা হচ্ছে কমন বেস, মানে বেসটাকে কমন করে দিয়ে বা গ্রাউন্ড করে দিয়ে। কমন এমিটার, আমাদের এমিটার যেটা আছে সেটাকে যদি আমরা কমন করে দিই তাহলে আমাদের সেটা চলে যাবে কমন এমিটার। এটাকে আমরা সিবি সংক্ষেপে বলি, সিবি। এটাকে আমরা বলি সিই, যেটা আমাদের কমন এমিটার, যেটা কমন কালেক্টর, সেটাকে আমরা বলি সিসি কনফিগারেশন। এটাকে বলি সিবি কনফিগারেশন, এটা সিই কনফিগারেশন, এটা হচ্ছে সিসি কনফিগারেশন। এবার আমরা প্রতিটা কনফিগারেশনের ছবি আর তাদের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখব। তো ট্রানজিস্টরে আমরা তিনটে রিজিয়ন দেখতে পাই, একটা বলে স্যাচুরেশন রিজিয়ন, একটা বলে কাট অফ রিজিয়ন, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। তো আউটপুট, এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ, এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ অফ সিবি কমন বেস। আমাদের সার্কিটটা দেখে নাও, দেখো আমরা বেসটা যেটা আছে সেটাকে আমরা প্রথমে গ্রাউন্ড করে দিয়েছি। বেস আর এমিটারের মধ্যে আমরা বিভিই এরকম একটা ভোল্টেজ দিয়েছি, আর একটা বেস আর কালেক্টরের মধ্যে আমরা একটা লোড রেজিস্ট্যান্স আছে, তার মধ্যে আমরা একটা ভিবিসি দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের এটা ইনপুট, এদিকে আমরা আউটপুট পাবো। এটা হচ্ছে কমন বেসের কনফিগারেশনের ছবি। এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক, এখানে ভিআই গ্রাফটা পেয়েছি, ঠিক আছে। আর এটা হচ্ছে যে আউটপুট ক্যারেক্টারিস্টিক, যেখানে ওটা তো ভিআই। তো প্রথমে স্যাচুরেশন রিজিয়ন, এখানে এটাকে আমাদের বলা হয় থ্রেশহোল্ড, এটাকে বলে থ্রেশহোল্ড ভোল্টেজ। এখানে প্রথমে আমরা ভোল্টেজটা একবারে সর্বনিম্ন পাবো বা আমাদের একদম জিরো হবে, তারপর হঠাৎ করে আমাদের কারেন্টটা বেড়ে যাবে। এটাকে, এই জায়গাটাকে বলতে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ। এরপরে আমরা জানবো কমন এমিটারের কনফিগারেশন। কমন এমিটারের কনফিগারেশন দেখো, বি আর ই মানে বেস আর এমিটার। এমিটারটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি, এমিটারটাকে গ্রাউন্ড করে দিয়েছি। এবার এখানে এমিটার আর বেসের মধ্যে আমরা ইনপুট দিয়েছি, আউটপুটটা আমরা পাবো কোথায়, এমিটার আর কালেক্টরের মধ্যে। এখানে একটা রেজিস্ট্যান্স লোড রয়েছে একই, যেটা আমরা কমন বেসের কনফিগারেশনের ছবি এঁকেছিলাম সেটাই একই, খালি এখানে ওখানে কমন বেসে আমরা কমন করেছিল কাকে, বেসটাকে, এখানে আমরা কমন করেছি এমিটারটাকে। এমিটারটাকে গ্রাউন্ড করে দেওয়ার পরে এমিটার আর বেসের মধ্যে আমরা ইনপুট দিয়ে দিয়েছি, আর কালেক্টর আর এমিটারের মধ্যে আমরা কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি। ইনপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ এটা, আর আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ এটা। এখানে এটাকে স্যাচুরেশন রিজিয়ন বলছে, এটা কাট অফ রিজিয়ন, আর এটা হচ্ছে অ্যাক্টিভ। আর এখানেও সেম, এখান থেকে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ পাচ্ছি। এই থ্রেশহোল্ড ভোল্টেজে আমরা কোনো কারেন্ট পাবো না, থ্রেশহোল্ড ভোল্টেজ যখন আসবে তখন আমরা কোনো কারেন্ট পাবো না, এখানে আমাদের কারেন্টের ভ্যালু হবে 0। তারপরে আমরা আলাদা আলাদা কারেন্টের ভ্যালু পাবো। এরপর আমাদের কমন কালেক্টর। দেখো এখানে কালেক্টরটাকে আমরা কমন করে দিয়েছি, গ্রাউন্ড করে দিয়েছি। এখানে এমিটার আর বেসের মধ্যে কারেন্ট যাচ্ছে, এদিকে আমরা আউটপুটে এমিটার আর কালেক্টরকে দিয়েছি, আর ইনপুটে দিয়েছি বেস আর বেস আর কালেক্টর। তাহলে বেস আর কালেক্টরের মধ্যে আমরা ইনপুটে দেব যখন আমরা কমন কালেক্টর কানেকশন করব, মানে সিসি কনফিগারেশন করব। আর আমরা তখন সিসি কনফিগারেশন আউটপুটটা কোথায় পাবো, এমিটার আর কালেক্টরের মধ্যে। এমিটার আর কমন কালেক্টরের আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফটা আমরা পাবো, যেটা গ্রাফ হবে যেটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেই সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কোয়াড্রেন্ট তো চারটা, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা এখানে ভিআই ক্যারেক্টারিস্টিকটা কোথায় পাবো, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা পাবো, আর এখানে আমাদের ভোল্টেজটা মাইনাস হবে। আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ, এটা দেখো আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ একদম 0 থেকে শুরু হয়ে তারপরে আমরা এদিকে কারেন্টটা পাবো। আজকে আমাদের ট্রানজিস্টর সম্পর্কে যে ভিডিও ছিল সেটা আমরা আজকে এখানেই শেষ করছি। তো যদি তোমাদের কোনো কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা ভিডিওতে কমেন্ট করে জানিও।